নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। গীতা হাতে বলছি, কোনো মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না, বড় কথা হুমায়ুনের। রামনবমীর আগেই শুরু বিরাট অ্যাকশন, অস্ত্র নিয়ে বেরোলে কি হবে জানিয়ে দিলেন সিপি। গন্দা ধর্ম কোনটা, মুখ্যমন্ত্রীর প্রশ্ন, শুভেন্দু বললেন হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। সোজা হয়ে দাঁড়াতে পারে না, ড্রেনে পড়ে যায়, মদনকে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। গ্রেপ্তার করতে হবে অর্জুন সিংকে, নির্দেশ দিল হাইকোর্ট। হিন্দুদের লিজ নিয়ে বসে আছে শুভেন্দু, 26-এ বিজেপিকে নিশ্চিহ্ন করার ডাক রাজীবের। মোথাবাড়ি যেতে চেয়ে হাইকোর্টের আবেদন করলেন শুভেন্দু অধিকারী। ভুয়ো ভোটার আটকাতে শুভেন্দুর মেগা বৈঠক, কার সঙ্গে দেখা করছেন বিরোধী দলনেতা? এবার আসছি বিস্তারিত খবরে। রাজনীতির ময়দানে ফের শুরু হয়েছে বাকযুদ্ধ। আবারও হুমায়ুন শুভেন্দুর তুতু ম্যায় কটাক্ষ করতে গিয়ে এবার কট্টর মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দেওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তুলে নিতে হলো ভগবদ্গীতা। শুধু কি তাই, করলেন ভবিষ্যৎবাণীও। কি বললেন? হুমায়ুনের বক্তব্য, শুভেন্দু অধিকারী কোনোদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। সোমবার ঈদের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ধর্ম মানি, কিন্তু জেনে শুনে কোনো গন্দা ধর্ম এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম মানি না। এরপরেই ময়দানে নামে বিজেপি। পাল্টা শুভেন্দুর প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোন ধর্মকে গন্দা ধর্ম বলছেন? হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলছেন? এরপর শুভেন্দু বলেন, যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলার জন্য ক্ষমা চাইছেন, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে। এরপরেই আসরে নামেন হুমায়ুন। তিনি বলেন, উনি কি হিন্দুদের ঠিকে নিয়ে বসে আছেন? উনি যদি বলেন মুসলমানদের তাড়িয়ে দেব, চ্যাংদোলা করে ফেলে দেব, মুসলমান কি ভীরু কাপুরুষের জাত? মুসলমান সিংহের জাত। এরপরই দেরাজ থেকে গীতা বের করলেন তৃণমূল বিধায়ক। বলেন, এটা আমায় একজন ভিডিও দিয়েছেন, কঠিন ভাষা, অক্ষর পড়তে গিয়ে কষ্ট হয়, তবুও আমি এটা রেখেছি, কারণ আমার অভিজ্ঞতার দরকার আছে মনে করি। তিনি এও বলেন, আমি যেমন আমার ধর্মের প্রতি আস্থাশীল, তেমনি অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তারপরেই বলেন, ওর লক্ষ্য একটাই, উনি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। আমি এই ভগবদ্গীতা হাতে বলছি, কোনো মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না। সামনেই রয়েছে রামনবমী। দেশের অন্যান্য রাজ্যগুলির মতো ইদানিং পশ্চিমবঙ্গেও এই রামনবমী ঘিরে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। রামনবমী উপলক্ষে এবছর 1 কোটি হিন্দুকে রাস্তায় নামানোর ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে খড়গপুরের ঐতিহ্য মেনে অস্ত্র নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রামনবমী উপলক্ষে কলকাতায় যে সমস্ত জায়গায় মিছিল বেরোতে পারে সেই সমস্ত জায়গায় নিজের চোখে পরিদর্শন করছেন তিনি, যার মধ্যে অন্যতম গার্ডেন রিচ থেকে শুরু করে তিলজলার মতো জায়গাগুলি। রামনবমীর আগে তার স্পষ্ট বার্তা, অস্ত্র নিয়ে রাস্তায় বেরোলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, এই সমস্ত জায়গা থেকে কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করে তাহলে পুলিশ তার আগে থেকেই সতর্ক থাকবে। মনোজ ভার্মার কথায়, কোনো রকম অশান্তি যাতে না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। কেউ যদি সেই চেষ্টা করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। সকলকে বলছি, কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরোলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে তিনি সতর্ক করে জানিয়ে দিয়েছেন, কোনো অ্যাকশন নেওয়া যাবে না। এই ভুল ধারণায় কেউ যেন না থাকেন। রামনবমীতে অস্ত্র মিছিল করলে যেমন অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে, তেমনই জানানো হয়েছে উৎসবে কেউ বাধা দিলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সজাগ দৃষ্টি থাকবে সোশ্যাল মিডিয়াতেও। ইতিমধ্যেই হাওড়া শ্যামপুর এলাকা থেকে বিভিন্ন ধরনের প্লাকেট তৈরি করে অশান্তির চেষ্টা করা হয়েছে, তার জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। তাই রামনবমীর দিন অশান্তি রুখতে এখন থেকেই বাড়তি তৎপরতা দেখাচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন। এখন দেখার বিষয়, রামনবমীর দিন রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কতটা সফল হয় পুলিশ। ঈদের অনুষ্ঠানের মঞ্চকেও যখন রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাতে নিচ্ছে বিজেপি, তখন এই ইস্যুতে আরও বেশি আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন করেন, কোন ধর্মকে নোংরা ধর্ম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি একটা বক্তব্য রেখেছেন যে আপনি নোংরা ধর্ম পালন করেন না। কোন ধর্মকে নির্দিষ্ট করে আপনি এটা বললেন? সনাতন হিন্দু ধর্ম? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমালোচনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, রেড রোডে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে কি ধরনের উস্কানিমূলক বক্তব্য আপনি রাখলেন? আপনি দাঙ্গা এবং রায়ট শব্দ ঈদ শব্দের থেকে বেশিরবার উচ্চারণ করেছেন। এটা কি ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক অনুষ্ঠান?
কেন আপনি সম্প্রদায়গুলির মধ্যে শত্রুতা তৈরি করার উদ্দেশ্য নিয়ে ইচ্ছাকৃতভাবে ঘৃণা ছড়াচ্ছেন? আপনি ধর্মকে অস্ত্রে রূপান্তরিত করেছেন। এটা খুব শিগগির আপনার ওপরই বুমেরাং হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা ধর্ম পাল্টা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। এদিন বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, যে কেউ উস্কানি দিক না কেন, আমি দাঙ্গা চাই না, কিন্তু আপনারা ওদের পায়ে পা লাগাবেন না। এটা ওদের প্ল্যান, ওটা ওদের প্ল্যানেড গেম, এই গেমে পা দেবেন না। বলছে 4 সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, রাষ্ট্রপতি শাসন প্রয়োজন। সোমবার নদিয়ার বীরনগরের রামনবমী অনুষ্ঠানে গিয়ে রামের নামে স্লোগান তোলার পাশাপাশি নাম সংকীর্তন করেন শুভেন্দু অধিকারী। বলেন, সনাতনীদের উপর আঘাত এসে পড়েছে, ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনতেই হবে। রামনবমী উপলক্ষে রাজনৈতিক উত্তাপ চরমে, শুভেন্দু অধিকারীকে গৃহবন্দী রাখার হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দিলীপ ঘোষ অস্ত্র নিয়ে রাস্তায় নামবেই, দম থাকলে আটকাও। এর আগে মঙ্গলবার মদন মিত্র শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, শুভেন্দু নতুন হিন্দু ধর্ম তৈরি করতে চাইছে, যেখানে লেখা থাকবে বাপ চোর বেটা চোর, বিজেপির গোষ্ঠী চোর। রামনবমী আয়োজকদের উদ্দেশ্যে তৃণমূল নেতার স্পষ্ট বার্তা, ওরা বলছে 43টা জায়গায় নাকা চেকিং হবে, কিন্তু মানুষ 43,000 জায়গায় প্রতিরোধ গড়ে তুলবে। বিনা ধোলাই খেয়ে বাড়ি ফিরে যাওয়ার আশা করবেন না, তৃণমূল এখনো বেঁচে আছে। মদন মিত্রের বক্তব্যকে কটাক্ষ করে বিজেপির দিলীপ ঘোষ বলেন, নিজে সোজা হয়ে দাঁড়াতে পারেন না, ড্রেনে পড়ে যায়, সে আবার নাকি রঙ্গ করবে। তৃণমূল কি অনুমতি নিয়ে কিছু করে? দিলীপ ঘোষের তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, ভবিষ্যতেও নামবে, দম থাকলে আটকাও। এসব মিডিয়ার নজর করার নাটক। রামনবমী ঘিরে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। একদিকে শান্তির বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে কেউ কাউকে জমি ছাড়তে রাজি নয়, ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে। কয়েকদিন আগেই গুলি চালানোর ঘটনা ঘটেছিল, এবার সেই গুলিকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর আদালত। জগদ্দল থানায় অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোর্ট। গত 26শে মার্চ রাত্রে ব্যাপক গুলিবোমার শব্দ শোনা যায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে। তবে প্রাক্তন সাংসদের বক্তব্য ছিল, তিনি কিছু বোঝার আগেই তার বাড়ির সামনে একাধিক দুষ্কৃতী পরপর 7 রাউন্ড গুলি চালায়। যদিও পরের দিন ভোরে এই ঘটনা জগদ্দল থানার পুলিশ অর্জুনকে তলব করে, কিন্তু দলের কাজের জন্য থানায় হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন অর্জুন। এরপর জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুর আদালতে যায়। এদিন কোর্টে মামলাটি উঠলে অর্জুনের নামে গ্রেপ্তারি নির্দেশ দেয়। যদিও অর্জুনের পরিবার সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে তিনি বাইরে আছেন। তবে টিভি9 বাংলা অর্জুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, লোয়ার কোর্টে পুলিশ বলছে যে 2 জন তৃণমূলের গুলি চালিয়েছে, সিসিটিভি ফুটেজ আছে। তারপরেও কিভাবে গ্রেপ্তারির পরোয়ানা জারি করলো? আমি হাইকোর্টে গিয়েছি, তবে কোর্টে স্ট্রাইকের জন্য মামলা শোনা হয়নি, তবে আদালতের উপর আমার ভরসা আছে। অপরদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এটা আদালতের বিষয়ে তৃণমূলের কিছু বলার নেই। শুভেন্দু অধিকারীকে এবার তীব্র আক্রমণ তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। হিন্দুদের লিজ নিয়ে বসে আছে শুভেন্দু। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেচোদায় ব্রাহ্মণ ও পুরোহিত সংগঠনের সঙ্গে বৈঠকের পর এভাবেই বিরোধী দলনেতাকে নিশানা করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। গতকাল রেড রোডে ঈদের নামাজের পাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সংক্ষিপ্ত ভাষণে বিজেপিকে নিশানা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জেনে বুঝে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে, সেই ধর্ম আমি মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে ঢাল করে তুমুল সমালোচনার সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার জন্য ক্ষমা না চাইছেন, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পাল্টা সমালোচনা ধেয়ে এসেছে তৃণমূলের থেকেও। দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আজ গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের মেচেদায়। সেখানে ব্রাহ্মণ ও পুরোহিতদের সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ও নিষিদ্ধ করার কে? ওকে কে দায়িত্ব দিয়েছে? ও কি এত বড় নেতা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে? আমরা যে ধর্ম পালন করব, কিন্তু রাস্তায় যখন নামবো তখন আমাদের ধর্ম মানব ধর্ম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইস্কনে গিয়ে রথের দড়ি টানেন তখন একথা বলেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন চার্চে যান তখন একথা বলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারীর হওয়া হতো না। 26শে শুভেন্দু সহ বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করলে বিচারপতি তার মামলা শুনানির আবেদন গ্রহণ করেছে। শুভেন্দুর আইনজীবী জানান, তিনি একজন বিধায়ক এবং নিরাপত্তা রক্ষীকে সঙ্গে করে মোথাবাড়ি যেতে চান বলে আবেদন করবেন। আদালত সূত্রে খবর, এই হপ্তাতে আর আবেদনের শুনানি হতে পারে।
ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের চেয়ারে বসেছেন মনোজ কুমার আগরওয়াল। সামনেই বিধানসভা ভোট, আর তার আগেই সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই ভুয়ো ভোটার সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে তার সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে শুভেন্দু অধিকারীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেই নজর থাকবে সকলের। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।